আপনি আসন্ন এফবিসিসিআই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ভাইস প্রেসিডেন্ট পদে। তো আমাদের জানা মতে যে স্বাস্থ্য খাতের প্রতিনিধিত্ব সেই অর্থে ছিল না। ব্যবসায়ীদের সংগঠন যদিও হাসপাতাল ব্যবস্থাপনা, ওষুধের মান নিয়ন্ত্রণ, চিকিৎসা সেবা, এগুলির যেই সমস্যাগুলি আছে, আপনি নির্বাচিত হলে সেগুলি কিভাবে আপনি মোকাবেলা করবেন? আপনার স্বপ্নটা কি, পরিকল্পনাটা কি? 30 বছরে এফবিসিসিআই আসলে আপনার স্বাস্থ্য খাত থেকে এত বড় পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি। আপনার ডাইরেক্টর ক্যান্ডিডেট অনেকেই ছিল, ডাইরেক্টরও ছিল। আসলে এফবিসিসিআই আপনার একটা অ্যাপেক্স বডি, এবং এখানে আমি মনে করি যে স্বাস্থ্য খাত এটা আমাদের একটা মৌলিক চাহিদা। আমাদের রাজ্যে আসলে ক্যাপাসিটি বিল্ডিং, আপনার সরকারি বেসরকারি, এটার জন্য আসলে আমাদের কোয়ালিটি বোর্ড থাকা দরকার। আরেকটা খুবই জরুরি বিষয়, সেটা হচ্ছে যে আমাদের অ্যাক্রিডিটেশন, এটা বিভিন্ন দেশের থেকে পাওয়া যায়, অস্ট্রেলিয়া, ইউকে, ইউনাইটেড স্টেটস। তো এরকম যারা বোর্ড, তাদের সাথেও আমাদের একটা এগ্রিমেন্ট যদি সরকার করতে পারে, করলে তখন এই যে পলিসিসগুলা, গাইডলাইনগুলা, এগুলো আসলে করা যায়। এবং আমি মনে এক্সপার্টিসটা, এবং আমি মনে করি যে এগুলো তখন ধরেন আমাদের ব্যবসায়ী প্রতিনিধিরা যখন থাকবে এফবিসিসিআই, এই কাজটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে সাহায্য করবে।